আমার নবী কি মিশন নিয়ে এসেছেন? আমার নবীর মিশন হচ্ছে লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো পাকা ঘর, দালান কোঠা কিংবা কাপড় বা পশমের তৈরি কোনো কাঁচা তাবু বাকি থাকবে না, এই ব্যতীত যে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। প্রত্যেকটা ঘরে ঘরে তো এখনো ইসলাম যেতে পারে নাই। এখন দুনিয়াতে কত ঘর আছে, কোনো মুসলমান নাই। তো ঈসা আলাইহিস ইসলামের সময় আসছে আসছে আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর দিনের দাওয়াত দিয়ে দিয়ে যাব। আর ইমাম মাহদি আলাইহিস ইসলামের মাধ্যমে একটা জিহাদের সিলসিলা শুরু হবে। আর ঈসা আলাইহিস ইসলামের মাধ্যমে তামাম দুনিয়া আবার আল্লাহর আইন, আল্লাহর রসুলের সুন্নাহ, আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালিত হবে এবং ইসলামের বিজয় সারা দুনিয়ার বুকের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়ালি মিনহা। শুনে রাখো, আল্লাহ আমার জন্য দুনিয়াকে ছোট করে দিয়েছিলেন। আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি এবং একটা দিন আসবে অতি শীঘ্রই যে আমার উম্মতের নেতৃত্ব, আমার উম্মতের বাদশাহী দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যাবে। সাহাবীরা চিন্তাও করেন নাই মক্কা শরীফে থাকতে যে জীবনে কোনো একটা শহরও আমাদের হাতে আসবে। এবং কত ঘটনা আপনি পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবা শরীফের পাশে, সাহাবীরা গিয়েছেন, কাফিররা মেরে মুখ চোখ ফাটিয়ে দিয়েছে, রক্ত বের হচ্ছে। সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করেছেন, ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এইগুলো আর কতদিন সহ্য করব? আল্লাহ রাসূল কি বলেছেন যে তোমরা অধৈর্য হও না, এবং একটা দিন আসবে তোমাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমান এবং শান্তি কায়েম করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন হিজরত করছেন, তখনও এমন অবস্থায় হিজরত করেছেন যে মক্কার কুরাইশরা তাদের প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবককে পাঠিয়েছে। এই যুবকরা খোলা তরবারি হাতে আল্লাহ নবীর ঘর মুবারক ঘেরাও করেছে আল্লাহর রসুলকে হত্যা করার জন্য। জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর ঘেরাও করে রেখেছে, আপনি এক মুষ্টি বালি হাতে নিন, নিয়ে নিক্ষেপ করুন। আল্লাহ নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে নিক্ষেপ করেছেন তো সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর মুআজিজা জাহির হয়েছে। ঘরের চারপাশে যতজন কাফির ছিল হত্যাকারী, প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ ওই বালি পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ যখন এই ঘটনাকে অ্যাড্রেস করেছেন, আল্লাহ বলেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ যাচ্ছেন, মক্কা শরীফ ত্যাগ করে বারবার মক্কা শরীফের দিকে তাকিয়েছেন, চোখের পানিতে দাড়ি ভিজে গেছে এবং বলেছেন, হে মক্কা ভূমি, তুমি দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয়, আমার জন্মভূমি, তোমাকে আমি মহব্বত করি। হে কাবা, তোমাকে আমি মহব্বত করি। হে জমজম, তোমাকে আমি মহব্বত করি। হে মক্কা, তোমার সন্তানরা যদি আমাকে বাধ্য না করত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ আয়াত নাযিল করেছেন, জিবরাইল এসেছেন কুরআনের আয়াত নিয়ে। রব্বে কারীম বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। মাত্র 8 বছরের মাথায় 10,000 সাহাবী নিয়ে মুখে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আমার বিশ্ব বিজয়ী বীর নবী মক্কা মুকাররমা বিজয় করে দিয়েছেন। মক্কা শরীফ থেকে যিনি বের হচ্ছেন রাতের অন্ধকারে, আল্লাহ তার জন্য দুনিয়াটাকে এমনভাবে পাল্টে দিয়েছেন যে তিনি পরে বিজয়ের বেশে গিয়ে মক্কা শরীফ বিজয় করেছেন। আর দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে। আর 632 ওকে, এর পরবর্তী ম্যাক্সিমাম 12 থেকে 13 বছরের মধ্যে মুসলমানরা তৎকালীন পৃথিবীর যতটুকু জায়গায় মানব বসতি ছিল তার মধ্যে অর্ধেক পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহুর খিলাফতকালে মুসলমানরা অর্ধ পৃথিবীতে ইসলামের বিজয় কেতন উড়িয়েছেন। কেউ জানতো না আসলে। সবচেয়ে বেশি পরীক্ষা আসে নবী রাসূলদের উপর। নবী রাসূলদের চাইতে বেশি পরীক্ষা অন্য কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সবচেয়ে বেশি কষ্টের জীবন, পরীক্ষার জীবন, বিপদ আপদ বালা মুসিবত কার উপরে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা নেন নবী রাসূলদেরকে। অন্য কেউ
সেই রকম পরীক্ষা দেয় না যেরকম পরীক্ষা নবী রাসূলরা দিয়ে থাকেন। এবার নবী রাসূলদের সিলেকশন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইচ্ছাই করেছেন, এখানে আপনার আমার কোনো হাত নাই। এরপরে উম্মতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পথ খোলা রেখেছেন এবং এই পথ বেয়ে মানুষ আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করে। আর যে আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও নাই। ভয় নাই যে অতীতের গুনার ব্যাপারে আল্লাহ কি করবেন, আর টেনশন নাই যে ভবিষ্যতে কি হবে। দুইটারই জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেবেন। এই যে আম একটা ক্যাটাগরি, নবী এক ক্যাটাগরি, আর পুরো উম্মত আরেক ক্যাটাগরি। উম্মতের মধ্যেও ভাগ আছে, কিন্তু আপাতত পুরো উম্মতকে আমি এক ক্যাটাগরির মধ্যে ধরছি। পুরো উম্মতের ব্যাপারে আল্লাহ জেনারেলি বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদের ওয়ালি হয়ে যান। ওয়ালি শব্দের কয়েকটা অর্থ হতে পারে, এর মধ্যে এখানে যে অর্থ আমরা নেব দুইটা। এক ওয়ালি অর্থ হচ্ছে অভিভাবক, গার্ডিয়ান, আর আরেকটা ওয়ালি অর্থ হচ্ছে বন্ধু। আল্লাহ এই আয়াতে দুইটাই বুঝিয়েছেন। যারা ঈমান আনে ইন টোটাল তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যায়, আল্লাহ তাদের ওলি হয়ে যান। কারণ কি জানেন? কারণ ঈমানের চাইতে বড় সম্পদ আর কিছুই নাই। আবার বলছি, ঈমানের চাইতে বড় সম্পদ আর কিছুই নাই। মানুষের আমল হাজারবার বরবাদ হয়ে যাক, মানুষ আমল করার তো সুযোগও পায়, আর সুযোগ যদি নাও পায়, এমন কিছু কাজ দুনিয়াতে রয়েছে যেগুলোর সওয়াব মানুষ মৃত্যুর পরও জারি থাকে। কিন্তু ঈমান এমন অমূল্য সম্পদ, না ঈমান আপনি হাঁটার পথে রাস্তায় চানাচুরওয়ালার কাছ থেকে কিনতে পারবেন, না ঈমান এরকম সস্তা যে আপনি একবার ঈমান গ্রহণ করলেন, কবুল করলেন, রেখে দিলেন, আর সেই ঈমানের উপর আপনি মৃত্যুবরণ করবেন, কোনো গ্যারান্টি আছে? এইরকম কোনো গ্যারান্টি নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আল্লাহর নবীকে দেখে দেখে ঈমান এনেছেন, সাহাবী হয়েছেন, পরে কাফির হয়ে মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছেন। এরকমও রেকর্ড রয়েছে। এরকমও রেকর্ড রয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, ঈমান এনে সাহাবী হওয়ার পরে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে কাফির হয়ে মৃত্যুবরণ করেছেন। এজন্য সাহাবী কারা সেই সংজ্ঞা দেওয়ার সময় আমরা শুধু এটা বলি না যে যারা নবীকে দেখেছেন তারা সাহাবী, আমরা বলি আস-সাহাবাতু মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী তারা যারা ঈমানের অবস্থায় আল্লাহর রাসূলকে দেখেছেন এবং সেই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। তাই আমলের থেকে ঈমানের দাম বেশি। আর ঈমান ফর গ্রান্টেড কোনো বিষয় নয় যে একবার আমি কবুল করলাম, মা বাবার ঘরে জন্মগ্রহণ করলাম, মা বাবা মুসলমান আমিও মুসলমান, বিষয়টা এত সহজ নয়। আল্লাহর নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করে রং দাও। সাহাবীরা জিজ্ঞেস করেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানুনা, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী জবাব দিয়েছেন বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এবার কি বুঝলাম এতক্ষণ কথায়? বুঝলাম দুইটা কথা। ঈমান বড় মূল্যবান সম্পদ। প্রত্যেক ঈমানদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওলি হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাকে মহব্বত করেন। এবার ইন জেনারেল প্রত্যেক মুমিন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। এরপরে একজন মানুষ আল্লাহর মহব্বতের দিকে কিভাবে এগিয়ে যায়? দুইটা স্টেপে। প্রথম স্টেপ হচ্ছে ফরজ ইবাদত ঠিকমতো আদায়ের মাধ্যমে, দুই নম্বর স্টেপ হচ্ছে এর পরের নফলগুলো ঠিকমতো আদায়ের মাধ্যমে। হাদিসে কুদসি আমি বানিয়ে গল্প করছি না আপনার কাছে, সহিহ বুখারীতে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন আমার বান্দা আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন আমালিহি, আল্লাহর বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করে ফরজ ইবাদত ঠিকমতো আদায় করার মাধ্যমে। যখন ফরজ ইবাদতের কোটা শেষ হয়ে যায়, এরপরে আসে তিন নম্বর স্টেপ। প্রথম স্টেপ কি? ঈমান।
ইমানদার ইন জেনারেল আল্লাহর ওলি। 2 নম্বর, যে ফরজ ঠিক মতো আদায় করে সে আল্লাহর প্রাইমারি ওলি নয়, বরং এখন সেকেন্ডারি লেভেলে পৌঁছে গেছে। আর একেবারে আপার লেভেলে পৌঁছার জন্য ফরজ ঠিক মতো আদায় করার পরে যে নফল আদায় করে, নফল আদায় করতে করতে হাত্তা আহিব্বাহু, আল্লাহ বলেছেন হাত্তা আহিব্বাহু, এক সময় আমি আমার বান্দাকে আমার মহব্বতের মধ্যে নিয়ে নিই। ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাইহিল্লাতী ইয়ামশি বিহা। অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন যখন আমি আমার বান্দাকে আমার মহব্বতের মধ্যে নিয়ে নেই, 3 নাম্বার স্টেপে যাওয়ার পরে নফলের মাধ্যমে যখন আমার করিব চলে আসে, তখন আমার বান্দা আমার এতটুকু নিকটে চলে আসে যেন আমি আল্লাহ তার কান হয়ে যায়, এই কান দিয়ে সে শুনে, যেন আমি আল্লাহ তার চোখ হয়ে যায়, এই চোখ দিয়ে সে দেখে, যেন আমি আল্লাহ তার হাত হয়ে যাই, এই হাত দিয়ে সে ধরে, যেন আমি আল্লাহ তার পা হয়ে যাই, এই পা দিয়ে সে হাঁটে। আর এরপরে যখন সে আমার কাছে হাত তুলে, তখন আমি কখনো তার হাতটি খালি ফিরিয়ে দিই না। দিস ইজ দ্য বুকিশ ডেফিনেশন অফ ওয়ালি আল্লাহ। ওয়ালি আল্লাহ কারা? যাদের মধ্যে এই 3টা গুণ রয়েছে। প্রথমে ঈমান, এরপরে ফরজ ইবাদতের ঠিক মতো পালন, এরপরে নফলে এক্সেলারেশন, যতটুকু আপনি এগুতে পারেন আর যতটুকু আল্লাহর মায়ার মধ্যে ঢুকতে পারেন। কোনো সীমারেখা আছে? নেই। এবার বাংলাদেশে আউলিয়া কেরামের জীবন বা এই বিষয়টি নিয়ে আমার পড়ালেখা এতটা গভীর নয়, এই জন্য আমি সাবজেক্টটা একটু চেঞ্জ করছি। যেহেতু আমি সাবজেক্ট আগে জানতাম না, মাত্র জানলাম, এসে জানলে তো পড়ে আসতাম। আমার মূলত পড়ার বা গবেষণার পিএইচডি গবেষণার বিষয় ইসলামের রাজনৈতিক দিকটা, পলিটিক্যাল সাইড, এইটা। তো এই দিকটা, ইতিহাসের দিকটা আমার এত ভালো পড়া নয়, তো আমি একটু চেঞ্জ করছি সাবজেক্টটা। একটা জায়গা আমি ঠিক রাখছি যে আল্লাহর ওলি কারা এবং তাদের কিছু ইতিহাস। তবে বাংলাদেশের নয়, কোরআন শরীফ থেকে আল্লাহর ওলিদের একটা ইতিহাস বলতে চাচ্ছি। বাংলাদেশের ওলি আল্লাহদের কাহিনী এজন্য বলছি না যে এই ব্যাপারে আমার পড়ালেখা কম, এত বেশি না। সব সাবজেক্ট সম্পর্কে সবার পড়ালেখা থাকে না। আর আমি 6 বছর হয়ে গেল মনে হয় ওয়াজ করছি, 2019 সাল থেকে। মুখস্থ আলতু ফালতু কথা বলা থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করি এবং সবসময় চাই যে রেফারেন্সবিহীন আলতু ফালতু গল্প আমি যেন না করি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভুল করেছি, মানুষ তো নিষ্পাপ তো নয়, কিন্তু এটা কেউ বলতে পারবে না যে আন্দে গিয়ে গপ মেরে চলে আসছেন, এটা ইনশাল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। এর কারণ হচ্ছে যে আমি যখন বয়ান করতে শুরু করলাম, তখন আমার চাচা, আমার বড় চাচা, আপনারা ফুলতলির বড় সাহেবকে চেনেন, বড় সাহেবকে যখন অনুমতি নিতে গেলাম, তখন তিনি বললেন অবশ্যই ওয়াজে যাবে, কেন যাবে না, যাওয়ার আগে লেখাপড়া করে যাবে, তোমার নিজেরও ফায়দা হবে, মানুষেরও ফায়দা হবে। তো বিষয়টি আমি মনে রেখেছি। আর দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে একটা ভয়ের বিষয়, যে আমার মনে হয় এই সময়টুকু যে আপনারা আমার সামনে বসে আছেন, এটা আমানত, এবং এই আমানত সম্পর্কে আল্লাহ আমাকে কবরে জিজ্ঞেস করবেন, এই ভয়টা আমার মধ্যে সবসময় থাকে। এজন্য আমি অন্য অনেক বিষয়ের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করি, কিন্তু চেয়ারে বসার পরে আর কম্প্রোমাইজ করি না। কখনোই মনে হয় না যে মানুষ মাইকওয়ালা সহ মাত্র 4 জন অথবা মানুষ 4 লক্ষ। আমার ওয়াজে আমি সব ধরনের মানুষ দেখেছি। প্রথম দিকে এমনও ওয়াজও গিয়েছি যেখানে সভাপতি, আমি আর মাইকম্যান ছাড়া মানুষ আরও 3-4টা বাচ্চা বসা, এতটুকুই। আর এমনও জায়গায় বয়ান করেছি, উদাহরণস্বরূপ ফুলতলি ইসালে সব মাহফিলে চোখ দেখা যায় না এত মানুষ। তো এইগুলোতে কোনো পার্থক্য হয় না, কারণ যদি আপনি আপনার এই দায়িত্বকে একটা আমানত মনে করেন, যে মানুষ আপনাকে এত যত্ন করে নিয়ে আসে, খাওয়ায়, আপনাকে হাদিয়াও দেয়, রেসপেক্ট করে, সম্মান করে বসায়, এরপরেও যদি আপনি মানুষকে ঠিকমতো আল্লাহর দিন পৌঁছে দিতে না পারেন, এই আমানতের খেয়ানত করলে আল্লাহ আপনাকে ছাড়বেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যাই হোক, যেটি বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হিদায়ত দেওয়ার সিলসিলা, আমাদেরকে যে হিদায়ত দিয়েছেন আল্লাহ, এই হিদায়তটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিচ্ছিন্নভাবে দেন নাই, এটা সিলসিলার মাধ্যমে। এই হিদায়তটা শুরু হয়েছে আমাদের পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, তখনই আল্লাহ বলে দিয়েছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, অনন্তর বাই স্টেপ তোমার এবং তোমার আওলাদদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে, এবং তোমার আওলাদদের মধ্যে যারা আমার এই হেদায়তকে অনুসরণ করবে, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না।
তাইলে হিদায়াতের সিলসিলা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের থেকে। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। আর এই রাসূল এবং নবীদের যে সিলসিলা, এটা সামনের দিকে এগিয়েছে। আপনি বলতে পারেন তাইলে এত নবী পাঠানোর দরকার কি? এক আদমকে সব হিদায়ত দিয়ে পাঠাই দিলেই তো হইতো। একটা কিতাব দিলেন, কিতাব সংরক্ষণ করলেন, খালাস হয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে এই জন্য যে মানব জাতি যে সময় যতটুকু বালিগ ছিল তাকে ততটুকু হিদায়ত আল্লাহ দিয়েছেন। একটা বাচ্চা ক্লাস 4-এ পড়ে, আপনি চিন্তা করলেন একবারে পিএইচডির সিলেবাস তাকে পড়িয়ে নেই, পারবে? পরীক্ষার সময় তাকে আপনি ইন্টারমিডিয়েটের পরীক্ষার প্রশ্ন দিয়ে দিলেন, পারবে? পারবে না। এই জন্য মানব জাতি একদিনে বালিগ হয় নাই, পুরো মানব জাতি আস্তে আস্তে বালিগ হয়েছে। এক সময় মানব জাতির জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ কেবল এতটুকু জানিয়েছিলেন যে কিভাবে বাচ্চা জন্ম দিতে হয়, কিভাবে ঘর বানাতে হয়, কিভাবে খেতে হয়। এক সময় এগুলোই জরুরি ছিল। আস্তে আস্তে আল্লাহ হেদায়ত দিয়েছেন, আর এই হেদায়ত সামনের দিকে এগিয়েছে। 1,24,000 নবী হয়ে আমাদের নবী তাজদারে কাউনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে এসে আল্লাহর দেওয়া এই আসমানি হিদায়ত খালি শেষ হয় নাই, পরিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। আল্লাহ বিদায় হজের খুতবার সময় আরফার ময়দানে 9 জিলহজ শুক্রবার 10ম হিজরিতে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর তোমাদের জন্য আমার নিয়ামতকে আমি তামাম করে দিলাম, মানে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম এখন যে জায়গায় পৌঁছেছে এইটাকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করে নিলাম। তাই হেদায়ত আমাদের নবীর উপর শেষ হয়েছে, হেদায়ত আমাদের নবীর উপর মুকাম্মাল হয়েছে, পরিপূর্ণ হয়েছে। আমাদের নবী শেষ নবী তো বটেই, আমাদের নবী পরিপূর্ণতা দানকারী নবী। বুঝতে পেরেছেন? কেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই? দরকার নাই, এই জন্য নাই। দরকার নাই, এই জন্য নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী, আমি হচ্ছে আকিব। আর আকিব বলা হয় তাকে যার পরে আর কোনো নবী থাকেন না। তবে তিনি সতর্ক করেছেন যে কিয়ামতের আগে বন্ড নবীদের আগমন হবে। বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজুনা সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুনা করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, যে কিয়ামতের আগে কমপক্ষে 30 জনের মতো বন্ড ব্যক্তি বের হবে, যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহ নবী বলে দাবি করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। কি জন্য? সিম্পলি আর কোনো নবীর প্রয়োজন নাই। যা হিদায়ত আল্লাহর পক্ষ থেকে আসার তা চলে এসেছে। এইটুকু হিদায়ত মানব জাতির দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? কিন্তু এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে তার মায়ার একান্ত বান্দা হিসাবে এজন্য গ্রহণ করে থাকেন যে মাঝে মধ্যে নবীদের দাওয়াতকে এগিয়ে নিতে হলে এরকম মানুষের দরকার হয় যে অন্যদের চাইতে নবীদের দাওয়াতকে বেশি উপলব্ধি করতে পেরেছে, সেই দাওয়াতকে বেশি নিজের মধ্যে নিয়ে আসতে পেরেছে। এজন্য ইসলামের পথে উলামা, আউলিয়া এদের অবদান সাধারণ মানুষ থেকে বেশি। কি জন্য? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাওয়াতকে যতটুকু বুঝতে পেরেছেন তার দ্বারা আল্লাহ নবীর উম্মত ততটুকু ফায়দা পেয়েছে। এটাই আমার এবং শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে পার্থক্য। তিনি আল্লাহর নবীর দ্বীনকে আমার থেকে অযুত নিযুত গুণ বেশি বুঝতে পেরেছিলেন। এই জন্য শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু বাংলাদেশের মানুষ নয়, তিনি ইয়ামেনের মানুষ। পড়েছিলেন টার্কিতে, টার্কি থেকে আফগানিস্তান হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসেছেন। কি জন্য এসেছেন? ব্যবসা করতে এসেছেন নাকি ট্যুরিজমের জন্য? আল্লাহর দ্বীনের প্রচারের জন্য। একজন মানুষের অঙ্গীকার ইসলামের প্রতি, একজনের কমিটমেন্ট, অঙ্গীকার কতটুকু শক্ত হলে একজন মানুষ আরব জাহান থেকে শুধু আল্লাহর দ্বীন প্রচারের জন্য বাংলাদেশে চলে আসেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি তো ছিল মূলত আফগানিস্তানে, ভারতে এসেছেন। এবং এরা কেবল যে বসে বসে আপনাকে ফু দিয়েছেন এরকম কিছু না, এরা এক একজন দ্বীনের মুজাহিদ ছিলেন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে এসে গৌর গোবিন্দের সাথে
জিহাদ করে সিলেটের মাটিকে শিরক থেকে পাক করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আজমিরের রাজা পৃথ্বীরাজের সাথে জিহাদ করে ভারতের কিছু অংশকে শিরক থেকে পাক করেছেন। তো আমাদের আউলিয়া কেরাম যারা, আহলে তাসাউফ যারা, এরা মুজাহিদও ছিলেন। আপনি রিসেন্ট ইতিহাস উঠিয়ে দেখুন, রাশিয়ার নিচে দক্ষিণ দিকে একটা মুসলিম এলাকা আছে, নাম হচ্ছে দাগেস্তান। এই দাগেস্তানে একটা সিলসিলা আছে, নকশবন্দি সিলসিলা, সম্ভবত নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলা। এবং এই সিলসিলার একজন পীর সাহেব ইমাম শামিল তার নাম। ইমাম শামিল আজ থেকে 150 বছর আগের ঘটনা, রাশিয়ানদের সাথে জিহাদ করে তাদেরকে পরাজিত করেছেন এবং দাগেস্তানে তিনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে 50 বছর ইসলামী খেলাফত চালিয়েছেন। রাশিয়া তাকে গ্রেফতার করতে এসেছে, আল্লাহ তার কারামত জাহির করেছেন। 25 জন রাশিয়ান সৈন্যের উপর দিয়ে গুড়ায় চড়ে লাফ দিয়ে তিনি চলে গেছেন, তারা তাকে ধরতে পারে নাই। পরবর্তীতে চলে গেছেন ইস্তানবুল তার্কিতে, এরপরে মক্কা শরীফে, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। আর মদিনা শরীফে জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের পাশে তার কবরস্থান। আহলে তাসাউফ ছিলেন, অর্থাৎ এই সুফি সিলসিলারই মানুষ ছিলেন। এরপরে আলজেরিয়া একটা দেশ, যে দেশে প্রায় ব্রিটিশরা যতদিন আমাদের এই এলাকা শাসন করেছে উপমহাদেশ, সেই রকম একটা সময় ফ্রান্স আলজেরিয়ার মুসলমানদের উপর সেরকম শাসন করেছে, শাসন নয় শোষণ করেছে, জুলুম করেছে। তো আলজেরিয়ার মুসলমানদের নেতা ছিলেন এমন একজন আল্লাহর ওলি, সৈয়দ আমির আব্দুল কাদির আল জাজাইরি। তিনি ফ্রান্সের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং তিনি একজন আলিম ছিলেন, একজন সুফি ছিলেন, একজন মুজাহিদ ছিলেন। একইভাবে আপনারা পাবেন লিবিয়া একটা দেশ আছে না, ওই দেশে ইতালির সাম্রাজ্য ছিল এবং ইতালিয়ানদের বিরুদ্ধে লিবিয়াতে জিহাদ করে ইতালিয়ানদেরকে আটকে রেখেছিলেন যে বীর মুজাহিদ, তিনিও আহলে তাসাউফ। তার নাম হচ্ছে, আমরা তাকে মরুভূমির সিংহ বলে জানি, ওমর আল মুখতার রহমতুল্লাহি আলাইহি। ইতালিয়ানরা তাকে গ্রেফতার করেছে এবং ফাঁসি দেওয়ার আগে ইতালিয়ান জেনারেল তাকে জিজ্ঞেস করেছে যে কি মনে করে এত কম মানুষ আর এত কম রসদ নিয়ে তুমি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে? তুমি কি জানতে না যে তোমাকে আমরা ধরে ফেলবো, তোমাকে আমরা ফাঁসি দেব? তিনি জবাব দিয়েছেন যে আমি বিজয়ের জন্য জিহাদ করি নাই, তোমাদের মতো কাফিরদের বিরুদ্ধে জিহাদ করাটাই আমাদের আমল। আমরা যে জিহাদের ময়দানে আছি এটাই আমাদের কাজ। আমাদেরকে আল্লাহ জুলুমের বিরুদ্ধে জিহাদের অনুমতি দিয়েছেন, বিজয়ের কোনো শর্ত দেন নাই যে জিততে হবে কি পরাজিত হতে হবে, ওইটা আল্লাহর হাতে। তোমাদের বিরুদ্ধে যে জিহাদ করতে পেরেছি এটাই আমাদের জন্য পাওয়া। তো আল্লাহর ওলিদের এই যে সংগ্রামী জীবন, সেটা বাংলাদেশেও আপনি দেখবেন। বাংলাদেশে হাদিসের খিদমত শুরু করেছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি। ঢাকার সোনারগাঁওয়ে প্রথম বাংলাদেশে হাদিসের খিদমত শুরু হয়েছিল এদের মাধ্যমে। বাংলাদেশে একটা অনন্য নাম হচ্ছে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির, যার মাধ্যমে ইলমে কিরাতের খিদমত বাংলাভাষী মুসলমানদের কাছে পৌঁছে গেছে এমনভাবে যে আজকে প্রায় দারুল কিরাতের বয়স 80 বছরের উপরে। দারুল কিরাতের বয়স 80 বছরের উপরে। পৃথিবীতে 10-11 হাজারের মতো এর শাখা এবং এই পর্যন্ত কত লক্ষ মানুষ আল্লাহর এক বান্দার ওসিলায় বিশুদ্ধভাবে কালামে পাক শিক্ষা অর্জন করেছেন, তা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ বলতে পারবে না। এই সবই আল্লাহর রাস্তায় দাওয়াত, আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য। এই সবই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার এক একজনের এক একটা খেদমত, অবদান। হাজিরিন, যেটি বলছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের উম্মতের মধ্যে এইরকম মকবুল ওলি আল্লাহ যারা, তাদের একটা পরিচয় কোরআন শরীফের মধ্যেও আমাদেরকে দিয়েছেন। আর এদেরকে আমরা বলি আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের কিচ্ছা বলতে বসি নাই, আজকে কিচ্ছা সবাই জানে। আমি আসহাবে কাহাফ থেকে কিছু বিষয় নেব আজকের যুগের জন্য, যেগুলো আমাদের খুবই জরুরি অনুসরণীয় আদর্শ। আপনার কি মনে হয় আল্লাহ কোরআন শরীফে এই কাহিনী কেন বয়ান করেছেন? আমাদের শিক্ষার জন্য না। আল্লাহ তো এরকম না যে পাতা শেষ হচ্ছে না তাহলে এটাকে গল্প বলে ফেলি, এরকম তো না। আল্লাহ যে কাহিনী বলেছেন আমাদের জন্য শিক্ষণীয়, আর সেইটা বলেন নাই যেটা আল্লাহ আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেননি। তো আসহাবে কাহাফ নিয়ে আল্লাহ কোরআন শরীফে লম্বা আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহাফ কারা? আপনারা জানেন যে আমাদের ঠিক আগের উম্মত হচ্ছে বনি ইসরাইল। একটু ইতিহাস বলে দিই, নাহলে বুঝবেন না।
আমাদের ঠিক আগের উম্মত হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইলের ইতিহাস, বনি ইসরাইল কার আওলাদ? একটু আগে চলে যায়, নাহলে একটু ভূমিকা দাঁড়ালে কিছুই বুঝবেন না। দেখেন, দুনিয়াতে নবুয়ত এসেছে দুই ভাবে। প্রথম দিকে আল্লাহ এক একটা জাতির কাছে এক একজন নবী রাসূল পাঠাতেন। যখন ইব্রাহিম আলাইহিস ইসলামকে আল্লাহ তার বন্ধু খলিল হিসাবে বেছে নিলেন, এরপর থেকে নবুয়তকে আল্লাহ শুধু ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধরদের মধ্যে খাস করে দিলেন। এদেরকে বলা হয় যুররিয়াতে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধর। ইব্রাহিম আলাইহিস ইসলামের দুইজন পুত্র ছিলেন নবী। পুত্র আরো হয়তো ছিলেন, আমি জানি না। দুই পুত্র নবী ছিলেন। বড় জনের নাম ইসমাইল, দ্বিতীয় জনের নাম ইসহাক। দ্বিতীয় যে পুত্র ইসহাক, উনিও আল্লাহর নবী। প্রথম পুত্র ইসমাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিম। তো ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিলেন, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। আর বাকি যে 11 পুত্র, এরপরে আর ইউসুফ, এই 12 পুত্র, এই 12 পুত্র থেকে পরবর্তীতে 12টি গোষ্ঠী হয়ে গেল, 12টি ঘরানা, গোত্র। এবং ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। তাই ইয়াকুব আলাইহিস সালামের পুত্রদের গ্রুপকে, এই যে 12 পুত্রের 12 গোষ্ঠী আছে না, এদেরকে বলা হয় বনি ইসরাইল। বুঝতে পেরেছেন? তাহলে বনি ইসরাইল কারা? বনি ইসরাইল হচ্ছে সেই সকল মানুষ যারা ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ। ইয়াকুব আলাইহিস সালাম নবী, নিজে নবী, এবং তিনিও নবী ইসহাক আলাইহিস সালামের সন্তান। নবী ইসহাক আলাইহিস সালাম নিজে নবী এবং তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের এই একটা ধারা, ইব্রাহিম থেকে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ এবং অন্যান্য বনি ইসরাইল, পুরো খানদান। আর ওইদিকে ইয়াকুব আলাইহিস সালামের উপরে ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের ভাই হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের বড় পুত্র। ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যেও নবী আছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাকের বংশধরদের মধ্যে বনি ইসরাইলের শত শত নবীকে আল্লাহ পাঠিয়েছেন। শত শত যদি নাও হয়, শত শত আমি মুখস্থ বলছি, মানে অনেক নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আমি তো আর গণি নাই কখনো, বা গণা সম্ভব নয়। আমরা খুব কম নবীর নামই জানি। আমি বুঝাচ্ছি, আল্লাহ অনেক নবীকে পাঠিয়েছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ শুধু একজনকে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ কিভাবে বাছাই করেছেন? অন্যদিকে বাকি সব নবী, একদিকে এক নবী, কিন্তু ওই এক নবীর মর্যাদা অন্য সব নবীদের বরাবরের চাইতেও বেশি। তো আসলে ইব্রাহিম আলাইহিস সালামের খানদান দুইটা, একটা হচ্ছে বনি ইসমাইল, একটা হচ্ছে বনি ইসহাক। ওই বনি ইসহাকের পর থেকে বনি ইসরাইল শুরু হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের আওলাদদের নিয়ে গঠিত, কিন্তু তখনও তারা এটা উম্মত হয় নাই। উম্মত হওয়ার জন্য নবী হলেই চলবে না, উম্মত হওয়ার জন্য একজন রাসূল দরকার। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। আমি বারবার বলেছি বিভিন্ন ওয়াজে, নবী আর রাসূলের মধ্যে অনেক পার্থক্য আছে। তো ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন, রাসূল ছিলেন না। তাই বনি ইসরাইল 12টি গোত্র নিয়ে গঠিত একটি কাফেলা ছিল। এটা কাফেলা, একটা গোত্র, কিন্তু তারা কোনো উম্মত ছিল না। উম্মত হওয়ার জন্য একজন রাসূল লাগে, একটা কিতাব লাগে। 300 বছর পর্যন্ত বনি ইসরাইল শুধু উম্মত নয়, শুধু কিছু গোত্রের একটা সমষ্টি। 300 বছর পরে বনি ইসরাইলের একমাত্র রাসূল, যিনি একমাত্র না, দুইজনের মধ্যে একজন, বনি ইসরাইলের মধ্যে মাত্র 2জন রাসূল। প্রথম জন হচ্ছেন আল্লাহর মহান এক রাসূল মূসা আলাইহিস সালাম। তিনি আবির্ভূত হলেন এবং তার উপর মূসা আলাইহিস সালাম এবং তাওরাতের মাধ্যমে বনি ইসরাইল 12টি গোত্রের একটি সমষ্টি থেকে তারা একটি উম্মতে পরিণত হয়ে গেল। আপনি বলবেন যে বনি ইসরাইলের এত লম্বা কাহিনী আমাদেরকে কেন বলছেন? বলছি এজন্য, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইলা হাজওয়ান না'ল বিন না'ল। বনি ইসরাইলের উপর যত বিপদ আপদ মুসিবত এসেছে, পায়ের পাতার সাথে, এক পায়ের জুতার সাথে অন্য পায়ের জুতা যেরকম এক বরাবর, আমার উম্মতের উপরে এইভাবে সিমিলারলি বনি ইসরাইলের উপর যেরকম আযাব
আপদ বিপদ এসেছে আমার উম্মতের উপর হুবহু সেগুলো আসবে। তাহলে বনি ইসরাইল হচ্ছে আমাদের আয়না। তারা আল্লাহর নিয়ামত পেয়েছে, নাফরমানি করেছে, আযাবের মধ্যে পড়েছে। আমরাও আল্লাহর মহান নিয়ামত পেয়েছি, নাফরমানি করলে আমরাও আযাবের মধ্যে পড়ব। কারণ আল্লাহ নবী বলেছেন বনি ইসরাইলের সাথে আমার উম্মতের এই সিমিলারিটি, যে বনি ইসরাইলের উপর যেরকম বিপদ আপদ বালা মুসিবত হয়েছিল আমার উম্মতের উপর সেই রকম আসবে। এবার বনি ইসরাইলের মধ্যে রাসূল মাত্র 2 জন, নবী অনেক। বনি ইসরাইলের জন্য আল্লাহর নিয়ম ছিল এরকম, একজন নবী ইন্তেকাল করার পরে তার উম্মতের মধ্য থেকে আল্লাহ আরেকজনকে নবী বানিয়ে দিতেন। বুঝতে পেরেছেন বিষয়টা? হাদিসে এসেছে যে বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে। কার হাতে? নবীদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, বনি ইসরাইলের একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে তার উম্মতের মধ্য থেকে আরেকজনকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। মুসা আলাইহিস ইসলামের পরে বনি ইসরাইলের 2 নম্বর নবীকে, বনি ইসরাইলের 2 নম্বর নবী হচ্ছেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এইভাবে এক নবীর পরে আরেক নবী, কিন্তু রাসূল 2 জন। শুরুতে একজন রাসূল মুসা আলাইহিস সালাম, আর বনি ইসরাইলের শেষে আরেকজন রাসূল ঈসা আলাইহিস সালাম। এই 2 রাসূল। ঈসা আলাইহিস সালাম তার জন্ম হয়েছিল 1 সালে, কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে সাল গণনা, ইংরেজি যে আমরা সাল গণনা করি 2025 সাল না এখন, নাকি 24? অনেকে এখনো 24 নিয়ে বসে আছে, 25 হয়ে গেছে ভাই। তো বনি ইসরাইলের, দুঃখিত, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, এবং ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ইংরেজি যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার গণনা করা শুরু হয়েছিল। তো তার জন্ম হয়েছিল 1 সালে, 1 খ্রিস্টাব্দে। আর তার বয়স যখন 32 বা 33, ঈসা আলাইহিস সালামের সাহাবী বড় কম ছিল, মাত্র 12 জন। এদেরকে হাওয়ারিয়িন বলা হয়। এই 12 জনের মধ্যে একজন আবার ছিল মুনাফিক, জুদাস ইসকারিয়ত তার নাম। এই জুদাস ইসকারিয়ত ইহুদিদের সাথে ষড়যন্ত্র করে, ইহুদিদের সাথে মিলে ষড়যন্ত্র করে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ঈসা আলাইহিস সালামকে জিন্দা আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবার ফিরে আসবেন, সহিহ হাদিস রয়েছে। এসে 2টা কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে বড় ফিতনা আল মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনাকে তিনি খতম করবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। আর 2 নম্বরটা হচ্ছে তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে পরিপূর্ণ করবেন। আমার নবী কি মিশন নিয়ে এসেছেন? আমার নবীর মিশন হচ্ছে লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো পাকা ঘর, দালান কোঠা কিংবা কাপড় বা পশমের তৈরি কোনো কাঁচা তাবু বাকি থাকবে না, এই ব্যতীত যে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। প্রত্যেকটা ঘরে ঘরে তো এখনো ইসলাম যেতে পারে নাই, এখন দুনিয়াতে কত ঘর আছে, কোনো মুসলমান নাই। তো ঈসা আলাইহিস সালামের সময় আসছে আসছে, আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর দিনের দাওয়াত দিয়ে দিয়ে যাব। আর ইমাম মাহদি আলাইহিস সালামের মাধ্যমে একটা জিহাদের সিলসিলা শুরু হবে, আর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তামাম দুনিয়া আবার আল্লাহর আইন, আল্লাহর রসুলের সুন্নাহ, আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালিত হবে, এবং ইসলামের বিজয় সারা দুনিয়ার বুকের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়ালি মিনহা। শুনে রাখো, আল্লাহ আমার জন্য দুনিয়াকে ছোট করে দিয়েছিলেন। আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি, এবং একটা দিন আসবে অতি শীঘ্রই যে আমার উম্মতের নেতৃত্ব, আমার উম্মতের বাদশাহী দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যাবে। সাহাবীরা চিন্তাও করেন নাই মক্কা শরীফে থাকতে যে জীবনে কোনো একটা শহরও আমাদের হাতে আসবে। এবং কত ঘটনা আপনি পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবা শরীফের পাশে, সাহাবীরা গিয়েছেন, কাফিররা মেরে মুখ চোখ ফাটিয়ে দিয়েছে, রক্ত বের হচ্ছে। সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করেছেন ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এইগুলো আর কতদিন সহ্য করব? আল্লাহ রাসূল কি বলেছেন যে তোমরা অধৈর্য হয় না, এবং একটা দিন আসবে তোমাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমান এবং শান্তি কায়েম করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন হিজরত করছেন, তখনও এমন অবস্থায় হিজরত করেছেন যে মক্কার কুরাইশরা তাদের প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবককে পাঠিয়েছে। এই যুবকরা
খোলা তরবারি হাতে আল্লাহ নবীর ঘর মুবারক ঘেরাও করেছে আল্লাহর রসুলকে হত্যা করার জন্য। জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর ঘেরাও করে রেখেছে, আপনি এক মুষ্টি বালি হাতে নিন, নিয়ে নিক্ষেপ করুন। আল্লাহ নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে নিক্ষেপ করেছেন তো সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর মুআজিজা জাহির হয়েছে। ঘরের চারপাশে যতজন কাফির ছিল হত্যাকারী, প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ ওই বালি পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ যখন এই ঘটনাকে অ্যাড্রেস করেছেন, আল্লাহ বলেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ যাচ্ছেন, মক্কা শরীফ ত্যাগ করে বারবার মক্কা শরীফের দিকে তাকিয়েছেন, চোখের পানিতে দাড়ি ভিজে গেছে এবং বলেছেন, হে মক্কা ভূমি, তুমি দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয়, আমার জন্মভূমি, তোমাকে আমি মহব্বত করি। হে কাবা, তোমাকে আমি মহব্বত করি। হে জমজম, তোমাকে আমি মহব্বত করি। হে মক্কা, তোমার সন্তানরা যদি আমাকে বাধ্য না করতো, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ আয়াত নাযিল করেছেন, জিবরাইল এসেছেন কুরআনের আয়াত নিয়ে। রব্বে কারীম বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। মাত্র 8 বছরের মাথায় 10,000 সাহাবী নিয়ে মুখে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আমার বিশ্ব বিজয়ী বীর নবী মক্কা মুকাররমা বিজয় করে দিয়েছেন। মক্কা শরীফ থেকে যিনি বের হচ্ছেন রাতের অন্ধকারে, আল্লাহ তার জন্য দুনিয়াটাকে এমনভাবে পাল্টে দিয়েছেন যে তিনি পরে বিজয়ের বেশে গিয়ে মক্কা শরীফ বিজয় করেছেন। আর দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে। আর 632 ওকে, এর পরবর্তী ম্যাক্সিমাম 12 থেকে 13 বছরের মধ্যে মুসলমানরা তৎকালীন পৃথিবীর যতটুকু জায়গায় মানব বসতি ছিল তার মধ্যে অর্ধেক পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুসলমানরা অর্ধ পৃথিবীতে ইসলামের বিজয় কেতন উড়িয়েছেন। কেউ জানতো না আসলে। আমাকে একবার একজন প্রশ্ন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে সফল, কিন্তু তিনি তো ইসলামকে শুধুমাত্র আরবের বাইরে কোনো জায়গায় নিয়ে যেতে পারেননি। আমি বললাম, অ্যাকচুয়ালি দরকার ছিল না, কারণ তিনি এমন একটি চারা গাছ রোপণ করেছিলেন, তিনি জানতেন এই চারা গাছ বড় হয়ে বট গাছ হয়ে যাবে। তার জন্য ইসলামকে আরবের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। তার উম্মত আছে না, তার ইন্তেকালের মাত্র 13 বছরের মধ্যে রোমান এবং পারস্য, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুইটা সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগ মুসলমানদের হাতে, আর পারস্য সাম্রাজ্য এমনভাবে মুসলমানরা দখল করে নিয়েছেন, পরবর্তীতে পারস্য সাম্রাজ্য নামে কিছু ছিল বলেও আর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তো এভাবে কিয়ামতের আগে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাবে। খালি ইসলামের দাওয়াত নয়, মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের বিজয়, মুসলমানদের কর্তৃত্ব। যেটি বলছিলাম, আমি আরো কোনো দিকে খালি চলে যাই, যেটি বলছিলাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই বিজয় আল্লাহ নবীর হাত ধরে শুরু হয়েছিল। তো আমাদের আগের যে উম্মত, এই উম্মতের সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে লম্বা একটা বিরতি আছে। ওই বিরতিকে বলা হয় ফাতরাতুম মিনার রুসুল, রাসূলদের মধ্যখানের গ্যাপ, দ্য গ্যাপস বিটুইন 2 প্রফেটস, একে বলা হয় ফাতরা। তা দিয়ে নয়, তা দিয়ে, তা দিয়ে হলে ফিতরা। ওই ফিতরাতুন হচ্ছে মানুষের স্বভাব, যেটার উপর মানুষ জন্মগ্রহণ করে। ফিতরত হচ্ছে ইসলাম সোজা হিসাব। আল্লাহ নবী বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক নিউ বর্ন বেবি ফিতরতের উপর জন্মগ্রহণ করে, মানে প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরই জন্মগ্রহণ করে। এরপরে তার বাপ মা তারে ইহুদি, খ্রিস্টান, হিন্দু ইত্যাদি বানায়। আর তা দিয়ে ফাতরাতুন শব্দের অর্থ হচ্ছে গ্যাপ। তো ঈসা আলাইহিস ইসলামকে আসমানে উঠিয়ে নিয়েছেন আল্লাহ 32 কিংবা 33 খ্রিস্টাব্দে, আর আল্লাহর রাসূলের জন্ম হয়েছে 570 কিংবা 571, দুইটা মত আছে, 70 কিংবা 71। তো প্রায় 550 বছরের গ্যাপ। ওই 550 বছর দুনিয়াতে কোনো নবী রাসূল ছিলেন না। তো ওই 550 বছর দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন ঈসা আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে যারা ঈসা আলাইহিস ইসলামকে সত্যিকার অর্থে বিশ্বাস করেছেন, তার দিনকে ফলো করেছেন।
অনেক মানুষ আছে নবীর ইন্তেকালের পরেই মুরতাদ হয়ে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে, এরপরে হুনাইনের যুদ্ধ বিজয় করে মদিনায় ফিরে আসলেন। পরের বছর আসলো আমুল উফুদ, নবম হিজরিতে। আল্লাহ নবী আর কোথাও যাওয়ার দরকার পড়ে না, তিনি বসে আছেন মদিনায়। আর আরবের বিভিন্ন কাফেলা কেউ বুঝে কেউ না বুঝে এসে ইসলাম কবুল করতেছে। আল্লাহ বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর সাহায্য আর আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, হে নবী আপনি দেখবেন যে মানুষ আফওয়াজা, ফৌজ 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 মানে হচ্ছে দল, দলে দলে এসে মানুষ ইসলাম কবুল করছে। কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা রয়ে গেছে, এটা যে এরা আল্লাহর নবীর সোহবত তেমন পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর যেরকম সঙ্গ পেয়েছেন, তালিম তরবিয়ত রুহানি এবং ইলমি সবকিছু, যারা একবার এসে দেখে ইসলাম কবুল করে চলে গেছে, এরা সাহাবী। আমি অস্বীকার করছি না, নাউজুবিল্লাহ, এরা সাহাবী। কিন্তু আবু বকর এবং এদের মধ্যে তো পার্থক্য আছে, এটা তো মানতে হবে, তাই না? অবশ্যই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইসলামের উপর সবচেয়ে বড় মুসিবত ছিল আরবের দক্ষিণ দিক থেকে এবং পূর্ব দিক থেকে প্রচুর মানুষ ইসলাম ত্যাগ করে আবার মুরতাদ হয়ে গিয়েছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু মানুষ বেরিয়েছিল যারা নিজেদেরকে নবী দাবি করেছিল আল্লাহ নবী দুনিয়াতে থাকতে। এর মধ্যে একটা নাম হচ্ছে মুসাইলামা ইবনুল হাবিব, যাকে মুসাইলামাতুল কাজ্জাব বলে আল্লাহ নবী অভিহিত করেছেন। এরপরে আরো নবীরা। তো এইরকম বন্ড নবীদের মধ্যে কেউ কেউ অনেক বড় বাহিনী নিয়ে ইসলামের উপর আক্রমণ করলো। তো আল্লাহ পাক এই সমস্ত আক্রমণের মধ্যে আমাদের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এইরকম শক্ত অবস্থানে রেখেছেন। আর ইসলামের তরবারি, আল্লাহর তরবারি খালিদ ইবনে ওয়ালিদ, সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে আল্লাহ এই সমস্ত ফিতনার শেকড় থেকে উপড়ে ফেলেছেন। খালিদ ইবনে ওয়ালিদ যে খেদমতটা করেছেন ইসলামের, ওই খেদমতের কোনো তুলনাই হতে পারে না। তো যাই হোক, এবার যে বলছিলাম যে ঈসা আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে ঈসা আলাইহিস ইসলামের সাহাবীর সংখ্যা খুব কম, মাত্র 12 জন। এরপরে সাহাবীদের পরের যুগ যারা, এদেরকে বলা হয় তাবেঈ, জানেন নিশ্চয়ই। তাবেঈদের পরে আসে আরেক দল মানুষ, এদেরকে বলা হয় তাবে তাবেঈ, জানেন নিশ্চয়ই। এরপর থেকে আর কোনো এরকম কোনো ক্যাটাগরি নাই, সবাই উম্মত। তো ঈসা আলাইহিস সালামের তাবে তাবেঈদের মধ্যে 7 জন যুবক ছিলেন যারা একটা কাফির সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন। ওই কাফির সাম্রাজ্য বর্তমান তুর্কিতে ছিল। ওই 7 জন যুবক ইসলাম কবুল করে ফেললেন। দেখেন একটা বিষয়, হিদায়ত কখন কাকে এসে ধরা দেয় কেউ বলতে পারবে না। আর হিদায়ত নিয়ে কিন্তু বেড়াগিরি করা যায়ও না। আল্লাহ কাকে কখন হেদায়তের জন্য বেছে নেন, তার্কিতে, তখন তার্কি নাম ছিল না, অন্য কিছু নাম ছিল, আমি কি নাম ছিল জানি না। তখন সম্রাট যে ছিল সে বড় জালিম ছিল এবং সে মূর্তি পূজারী ছিল। আর সে যেহেতু মূর্তি পূজারী, ওই এলাকায় মূর্তি পূজারী ছাড়া অন্য কেউ জায়গা পেত না। কিন্তু 7 জন যুবককে আল্লাহ পছন্দ করে নিয়েছেন, এরা আল্লাহর দ্বীনকে কবুল করে নিয়েছেন, ওরা ঈসা আলাইহিস ইসলামের উম্মত হয়ে গেছেন। এবার ওই 7 জন যুবক একেবারে ফেলনা নয়, বরং একটু এলিট শ্রেণীর। একেবারে দুর্বল হলে তো বাচ্চা সবাইকে জানানোর আগেই মেরে ফেলতো। যেহেতু তারা একটু এলিট শ্রেণীর, তাদেরকে 3 দিন টাইম দেওয়া হলো যে তোমরা 3 দিনের মধ্যে আবার মূর্তি পূজায় ফিরে আসো, নাইলে কিন্তু খালাস হয়ে যাবে। তো তারা প্রথমে কি করলো, এটা আমি আসহাবে কাহফের গল্প বলতে বসি নাই। আসহাবে কাহফের গল্প সবাই জানেন, আমার টাইম মনে হয় 10 মিনিট মনে বাকি আছে, 10-12 মিনিট। তো আসহাবে কাহফের গল্প বলতে বসি নাই, আজকের যুগে একজন মুমিনকে কিভাবে ইসলামের জন্য দাঁড়াতে হবে এটা শেখাতে বসেছে। সম্মানিত হাজরিন, আসহাবে কাহফ যারা ঈমান কবুল করলো, তারা খুব কম বয়সী ছিল, মাত্র 7 জন যুবক, কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে তারা বাদশার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ বলেছেন, ইজ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার সামনে তারা দাঁড়িয়ে গেল এবং বলল, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের ইবাদত আমরা করি না, যদি করে থাকি তাইলে একটা ভুল কাজ, আর আমরা এই কাজ করব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এই ঘটনা অভিহিত করেছেন এবং বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তো এই যুবকরা 7 জন যুবক যখন বাদশার সামনে দাঁড়িয়ে গেল, তর্ক বিতর্ক করলো, তখন বাদশাহ তর্কে হেরে গেলেন।
বাদশাহ তর্কে হেরে গেলেন। হেরে যাওয়ার পরে আপনার কি মনে হয় বাদশাহ কি ইসলাম কবুল করলেন? না, রাজা বাদশাহরা এমনিতে একটু ফাটা মিজাজের থাকে, এরা তো কবুল করার কথাও না। তর্কে হেরে বাদশার আরো রাগ উঠলো। বাদশাহ 3 দিন টাইম দিলেন যে 3 দিনের মধ্যে এদেরকে যেন হত্যা করা হয়, যদি এরা ফিরে না আসে আবার মূর্তি পূজায়। তো এই যুবকরা দেখলেন যে এখানে এই অবস্থায় থেকে নিজের ইমানকে রক্ষা করা সম্ভব নয়, কারণ পরিবেশটা ইসলামের নয়, পরিবেশটা কুফরির। আবার বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা, বিতর্ক করা এক বিষয়, কিন্তু 7 জন যুবকের পক্ষে কি বাদশার পুরো আর্মির সাথে যুদ্ধ করা সম্ভব? সম্ভব নয়, এটা বুকামি। তো 7 জন যুবক বললেন যে এখানে থাকলে আমাদের ইমানটাও বরবাদ হবে যদি আমরা চুপ থাকি, বাদশাহ আমাদেরকে নিয়ে যাবে আবার কুফরিতে। আর বাদশার সাথে যুদ্ধ করে তর্কাতর্কি করলাম, ঠিক আছে, এটা লেভেল পর্যন্ত একাডেমিক আলোচনা, যুদ্ধে গিয়ে তো আমরা পারবো না। তো তারা বলল ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এই যুবকদের মধ্যে একজন যুবক সাহস করে বলল, চলো আমরা এই লুকালয় ছেড়ে চলে যাই, কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নেই, আর তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমাদের আল্লাহ আমাদের জন্য কোনো ব্যবস্থা করে রাখবেন। এই যুবকরা চলে গেল। এতটুকু পর্যন্ত রাখি। আসহাবে কাহাফের কাহিনী বলা উদ্দেশ্য নয়, আল্লাহর ওলিদের ত্যাগ বুঝানো উদ্দেশ্য। এরা আল্লাহর ওলি ছিল, কারণ নবী যেহেতু নয় মুমিন, অতএব আল্লাহর ওলি, এটা কিন্তু সন্দেহ নেই। আবার নবীর সাহাবিও নয়, সাহাবি হলে বলতাম সাহাবি এরা 2 জেনারেশন পরে 3 নম্বর জেনারেশন। তো আসহাবে কাহাফের এই বাচ্চাদের কাছ থেকে আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে হেদায়েতের জন্য আসলে পছন্দ করেন। যাদেরকে আল্লাহ হেদায়েতের জন্য পছন্দ করেন একমাত্র এরাই হেদায়েত লাভ করতে পারে। আজকে মুসলমান হিসাবে গর্ব করার কিছু নাই, গর্ব সেই ব্যক্তির জন্য করবেন যে ঈমান নিয়ে মারা যেতে পেরেছে। আপনারা সৈয়দ ইমাম আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? বসে আছেন তিনি, এক ব্যক্তি দৌড়ে এসে বলল যে হযরত ঈদের চাঁদ দেখা গেছে। নরমালি রোজার পরের দিন বলল ঈদের চাঁদ দেখা গেছে। তিনি বললেন, শুনো, আব্দুল কাদিরের জন্য আসল ঈদ সেই দিন হবে যেদিন আব্দুল কাদির তার ঈমান বাঁচিয়ে কবরে চলে যেতে পারবে। কি পরিমাণ বিনয়, কি পরিমাণ বিনয়! আর ওই 7 জন যুবককে দেখে আমরা বুঝলাম যে ভাই, দুনিয়ার ইতিহাসে যদি আমি জ্ঞানী বিজ্ঞানীদের তালিকা করি, ওই 7 জন যুবকের লিস্টেও আসবে না। এদের বয়স 19-20 বছর মাত্র। দুনিয়ার বুকে যদি আমি শক্তিশালী মানুষের তালিকা করি, এই 7 জন যুবক আসবে না। ধনী মানুষের তালিকা করি, এই 7 জন যুবক আসবে না। দুনিয়ার বুকে যদি পণ্ডিত আলিম মানুষের তালিকা করি, মুজাহিদ মানুষের তালিকা করি, এই 7 জন যুবক কোনো তালিকায় আসবে না। অথচ আল্লাহ তাদের কথা কোনো রূপকথার গল্প অথবা গোপন কোনো কিছুর মধ্যে না রেখে সরাসরি কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই 7 জন নাম জানা না জানা যুবকের কাহিনী আমরা পড়ছি। কি জন্য? আল্লাহ তাদেরকে হেদায়েতের জন্য খালিস করে নিয়েছিলেন। হেদায়েতের চাইতে বড় সম্পদ আর কিছু নাই। আর সবচেয়ে বড় হেদায়েত হচ্ছে ইমানের পথে হিদায়াত। বুঝতে পেরেছেন? হেদায়েত আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আর সবচেয়ে বড় হিদায়াত হচ্ছে ইমানের পথে হিদায়াত। এই জন্য নিয়ামত সবচেয়ে বড়, কারণ হেদায়ত ছাড়া অন্য কোনো নিয়ামতই না। ফর এক্সাম্পল, আপনার টাকা পয়সা সম্পত্তি এর নিয়ামত না? সাথে যদি আল্লাহ আপনাকে হেদায়ত না দেন, এই টাকা পয়সা দিয়ে আপনি এত খারাপ কাজ করতে পারবেন যত খারাপ কাজ একজন গরিব মানুষ করতে পারবে না। ঠিক বললাম কিনা? ওকে। সন্তান নিয়ামত না? নিয়ামত তো। যদি আল্লাহ সন্তান দেন কিন্তু হেদায়ত না দেন, এই সন্তান দুনিয়া আখিরাতে আপনার মাথার ব্যথা হয়ে দাঁড়াবে। দেখি নাই আমরা এরকম মানুষ? দেখেছি। ওকে। ক্ষমতা নিয়ামত না আল্লাহর? যদি এই ক্ষমতা আপনার হাতে আসে আর আপনার সাথে হেদায়ত না থাকে, 2 দিন পরে আপনি স্বৈরশাসক হয়ে পালিয়ে যেতে হবে। ইদানিং প্রায় মানুষ পালিয়ে যায়, আমরা দেখি। কৌতুক করলাম, মাঝে মধ্যে করা উচিত। যাই হোক, যারা বুঝেছেন, যারা বুঝেন নাই বাদ দেন। ওকে। তো এবার যেটা বলছিলাম আমি, প্রত্যেকটা নিয়ামত তখনই নিয়ামত হতে পারে যখন এই নিয়ামতের সাথে হিদায়ত যুক্ত হয়। এই জন্য আমাদের দৈনন্দিন যে ফরজ দোয়া, একমাত্র একটাই দোয়া ফরজ, সেটা হচ্ছে সূরা ফাতিহা। প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা একটি সূরা এবং একটি দোয়া।
আল্লাহ নবী বলেছেন আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। আর এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে একটা জিনিস চাইতে শিক্ষা দিচ্ছেন, সেটা হচ্ছে হিদায়াত। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে হিদায়াত দান করো। কোন পথে? সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে। তো সবচেয়ে বড় নিয়ামত হিদায়াত, আর সবচেয়ে বড় হিদায়াত হচ্ছে ইমানের রাস্তায় হিদায়াত। এই 7 জন যুবক, জানি না নাম কি, হয়তো জানি আমরা, কোনো কিতাবে লেখা থাকতে পারে, নাম উল্লেখ্য বিশেষ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এমন 7 জন যুবক, না আছে টাকা পয়সা, না আছে শক্তি, না বড় কোনো আলিম জ্ঞানী বিজ্ঞানী, কিছুই না, কিন্তু আল্লাহ এদেরকে হিদায়ত দিয়েছেন বলে, ইমানের পথে হিদায়ত দিয়েছেন বলে দুনিয়ার ইতিহাসে কিয়ামত পর্যন্ত এরা অমর অজয় অক্ষয় হয়ে গেছে। সবসময় হেদায়ত চাইবেন, হেদায়ত না চাইলে পাওয়া যায় না। ইমানের উপর মৃত্যুবরণ করাই আসল লক্ষ্য। ইমান, এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়া করি না? অর্থ কি? আল্লাহ, আমরা যারা দুনিয়াতে বাঁচি তাদেরকে ইসলামের উপর বাঁচাও, আর যারা মৃত্যুবরণ করি তাদেরকে ইমানের উপর মৃত্যু দাও। হায়াত ইসলামের উপর, মৃত্যু ইমানের উপর। পরিষ্কার হয়েছে? তাইলে সবচেয়ে বড় দৌলত ইমান, এবং ইমানকে প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। আজকে ফিতনার যুগ, এই জন্য কাহিনী বলছি, ফিতনার যুগ। ফিতনা কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো একটার পরে একটা ফিতনা চলে আসতেছে। এক সময় আপনি দেখেছেন একটা ফিতনা, আপনি মনে করছেন অনেক বড়, আজকে সেই ফিতনার দিকে তাকিয়ে দেখবেন 10 বছর আগে তো স্বর্ণ যুগ ছিল হিসাব করলে, তাই না? যে দুনিয়াতে ট্রান্সজেন্ডার, সমকামিতা, এইগুলো লিগাল হয়ে যাচ্ছে। পুরুষ অপারেশন করে নিজের লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে যাচ্ছে, আর এটা লিগাল হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। এর থেকে বড় নাফরমানি, এর থেকে বড় কিছু ফিতনার হতে পারে? কিন্তু বিশ্বাস করে আজ থেকে 10 বছর পরে আপনার মনে হবে ওইটা তো কমই ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর প্রত্যেক আগত দিন বিগত দিনের চাইতে খারাপ হবে, একদিন করে খারাপ হবে। আর এই অবস্থায় তোমরা গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মানে কিয়ামত হয়ে যাবে। তার মানে ভাইয়েরা, ফিতনা আপনার আমলকে নষ্ট করে না, ফিতনা আপনার ইমানকে নষ্ট করে। প্লিজ আপনার ইমানকে সংরক্ষণ করুন। কিভাবে করবেন? একটা হচ্ছে কোরআন শরীফের সঙ্গী হন, আর 2 নম্বর হচ্ছে ইমান ওয়ালাদের সঙ্গী হন। এই 2 সুরত, আল্লাহর কিতাবকে অধিক হারে নিজের জীবনের সাথে মিশিয়ে নিন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদের মধ্যে প্রকৃতপক্ষে ইমানের নূর দেখেন, এই সকল মানুষের সঙ্গী হন। এদের মাধ্যমে ইমানের উত্তাপ আপনার মধ্যেও আসবে। এই জন্য মানুষ খানেকায় যায়, আল্লাহর মকবুল বান্দাদের সাথে মিশে, কারণ ইমান এক জায়গা থেকে। সাহাবীরা কোন কিতাব পড়ে ইমানদার হয়েছেন? কিতাব তো তখন ছিলই না মক্কায়। বেশিরভাগ সাহাবী উম্মি, পড়তেই তো পারতেন না, মক্কায় পড়ার কালচার ছিল না। মক্কায় ইলিমের একটাই কালচার ছিল, ওটা হচ্ছে মুখস্থ করা। আরবরা এত বেশি মুখস্থ করতে পারতো, মানুষের নসব নামা, তারা উটের নসব নামা মুখস্থ করে রাখত। কোন উটের বাপ কোনটা ছিল ওইটা মুখস্থ তাদের। এক এক জাতির এক একটা সক্ষমতা, আমরা লিখে রাখি কিছু। আরবরা মুখস্থ রাখতে পারতো। কোনো জাতি খুব ভালো প্রকৌশল জানতো। সালেহ আলাইহিস ইসলামের জাতি, সামুদ জাতি যারা, এরা পাহাড় কেটে কেটে বিভিন্ন রেপ্লিকা বানিয়ে নিত, সেই আজ থেকে কয় হাজার বছর আগে, যখন কোনো ক্রেন, কোনো আধুনিক মেশিন কিছুই ছিল না। এক এক জাতিকে আল্লাহ এক একটা গুণ দিয়ে থাকেন। আরবদের গুণ ছিল মুখস্থবিদ্যা, যেটি বলছিলাম। তো এই যুবকদের থেকে আমরা প্রথমে শিখলাম এইটা, যে আল্লাহ যাদেরকে হেদায়েতের জন্য খালিস করে নেন, তারাই প্রকৃতপক্ষে হেদায়েত পায়। এই জন্য খালিস মানুষ 2 প্রকার, মুখলিস বুঝলেন তো, আর মুখলাস। মুখলিস নিচে, মুখলাস উপরে। মুখলিস মানে কি? মুখলিস মানে হচ্ছে, মুখলিস ইসমে ফাইল, মুখলাস ইসমে মাফউল। মুখলিস হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজেকে আল্লাহর জন্য খাস করে নিয়েছে, যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আর মুখলাস হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজে তার জন্য খাস করে নিয়েছেন। ইয়েস, একে অন্য সম্পূরক বলতেও পারেন, অথবা মুখলিস নিচের দরজা, মুখলাস উপরের দরজা। এই জন্য ইবলিস আল্লাহকে কি বলেছিল? ফাবি ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল
মুখলাসিন, আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে নেওয়ার চেষ্টা করব, গুমরা করার চেষ্টা করব, কেবল তোমার কিছু মুখলাস বান্দা আছে যাদেরকে আমি পারবো না। মুখলাস করা যাদেরকে আল্লাহ খাস করে নেন। উদাহরণস্বরূপ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে বেরিয়েছেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য, ঘন্টার মধ্যে পরিবর্তন করে ইসলামের শ্রেষ্ঠ সম্পত্তি হয়ে গেছেন উমর ইবনে খাত্তাব। এমন সম্পদ হয়েছেন ইসলামের, আল্লাহর নবী বলেছেন ইন্না শাইতানা লা ইয়াইসা মিনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে একেবারে বেজার হয়ে গেছে, যে এই ব্যক্তিকে আর লাইন আউট করা যাবে না, শেষ, এইটা ক্যান্সেল, এই হিসাব থেকে এটা আউট। অন্যদের উপর মেহনত করবে, এর উপর মেহনত করে লাভ নেই। একজন মানুষ আল্লাহর নবীকে হত্যা করার জন্য বেরিয়েছেন, কিন্তু আল্লাহ পছন্দ করেছে, কার কিছু করার নাই এখানে, আল্লাহ তাকে পছন্দ করেছেন টান দিয়ে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা টান দিয়ে তার হেদায়েতের পথে নিয়ে আসেন। দোয়া করেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, যে আল্লাহ যেন ঈমানের উপর আমাদেরকে সাবিত কদম রাখেন, আমরা বলি আমিন। আসহাবে কাহফ থেকে 2 নম্বর জিনিসটা শিখলাম, খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য, সেটা হচ্ছে হক যদি আপনার ভেতরে থাকে, হক নিয়ে দাঁড়িয়ে যান। একবার দাঁড়িয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন। আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, আল্লাহর কাছে দুর্বল মেনমেনা মেনাগাইয়ের মতো মুসলমানদের চাইতে শক্তিশালী মুসলমান আল্লাহর কাছে পছন্দনীয়। সবচেয়ে বড় জিহাদ কি, আল্লাহ নবী কি বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতুল হাক্কি ইনদা সুলতানিন জাইর, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা। এই আসহাবে কাহফের যুবকরা, আল্লাহ বলেছেন তারা যখন দাঁড়িয়ে গেছেন বাদশার সামনে, এরপরে আল্লাহ তাদের বুক বড় করে দিয়েছেন। প্রথম স্টেপটা আপনার নিতে হবে, জুলুমের বিরুদ্ধে আপনার দাঁড়াতে হবে, এতটুকু পরীক্ষা দিতে হবে, যেখানে জুলুম দেখবেন বিপক্ষে দাঁড়াতে হবে, যার বিরুদ্ধেই হোক না কেন। হ্যাঁ, এর মানে এই নয় যে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনি আপাতত আপনার জবান নিয়ে বা আপনার কলম নিয়ে দাঁড়ান, কিন্তু দাঁড়াতে হবে। একবার দাঁড়িয়ে গেলে এরপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। হ্যাঁ, নবীদের বিষয়টা আলাদা। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, মুসা যাও ফেরাউনের কাছে যাও, ইযহাবিলা ফেরাউন, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও। এবার ফেরাউনের চাইতে বড় জালিম আর কেউ আছে? তো স্বাভাবিক মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে যাওয়ার কথা, আল্লাহ এই জালিমের কাছে আমারে পাঠাইতেছ, তাও আমি একা, তাহলে এবার আমার কিছু জিনিস অস্ত্র শস্ত্র সাথে দাও একটু। আল্লাহ কি দিয়েছেন? দিয়েছেন একটা লাঠি। এই লাঠির এত বড় ক্ষমতা, এই লাঠি হাত থেকে ফেললে সাপ হয়ে যায়, এই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে সাগরে রাস্তা হয়ে যায়। দিয়েছেন ইয়াদে বাইদা, হাতের ক্ষমতা কি? মুসা আলাইহিস সালামের হাত মুবারক, তিনি এক হাত আরেক হাতের নিচে এইভাবে ঢুকালে যখন হাত বেরিয়ে নিয়ে আসেন, হাত থেকে নূর প্রজ্বলিত হতো। কুরআন শরীফের ঘটনা, আমি বানিয়ে বলছি না। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এগুলো তো দিয়েছো, আরো কিছু দিতে হবে আমাকে। কি কি? এগুলো হচ্ছে সাথের সরঞ্জাম। কি কি? কয়েকটা। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। এই চারটা। কি কি? প্রথমে রব্বিশ ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বুকটারে বড় করে দাও। বুকের সাহস দরকার না? ইসলামের খেদমতে বুকের সাহস দরকার। ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজটাকে তুমি সহজ করে দাও। আল্লাহ যদি সহজ না করেন আপনি পারবেন? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ আমার মুখের মধ্যে একটা জড়তা আছে। মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে একটু তুতলামু ছিল, ওই জড়তা, ওইটা আল্লাহ তুমি সারিয়ে দাও যাতে মানুষ আমার কথাটা বুঝতে পারে। ছোটকালে তো একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য জবানের মধ্যে একটু অপরিষ্কার ছিল। তো তিনি বলেছেন যে আল্লাহ আমার মুখের এই জড়তা সরিয়ে দাও, ইয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা বুঝতে পারে। 3টা। 4 নম্বরটা, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবার থেকে আমাকে একজন সাহায্যকারী দাও। একেবারে একা যাব, 2 জন গেলে তো মনের মধ্যে বোধ আসে না, দাও। এরপরে তিনি নিজেই আল্লাহকে অপশন দিয়েছেন, আল্লাহ আমার ভাই হারুনরে দিয়ে দাও। হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, আল্লাহ সে থাকলে আমি তো বলও পাবো আর কাজেও সাহায্য হবে। তো মুসা আলাইহিস সালামের মায়াও ছিল আল্লাহর সাথে বেশি, আল্লাহরও মায়া ছিল তার সাথে বেশি। তিনি কথা বললে একটু লম্বাই কথা বলতেন। কুরআন শরীফে প্রায় সময় পাবেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন কথোপকথন শুরু করেছেন, মুসা খালি কথাই বলতেছেন, এবং আল্লাহও যখন মুসার সাথে কথা বলছেন 2-3 রুকু আল্লাহ শুধু কথাই বলতেছেন। আমি মাঝে মাঝে যখন পড়ি আর খুব আনন্দ লাগে যে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে এত কথা বলতেছেন, বারবার কথা যখন শুরু করেন 2 রুকু কথাই পার হয়ে যায়। তো যাই হোক, এটি বলছিলাম যে আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে যাওয়া এটা অনেক বড় একটা জিহাদ। মনে রাখবেন, অন্যায় দেখলে দাঁড়িয়ে যাওয়া এটা হুসাইনি মুসলমানের আদর্শ।
হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনোদিনও মনে করেন না যে ইয়াজিদের সাথে যুদ্ধ করে জয়লাভ করব। তিনি জানতেন জয়লাভ করা সম্ভব নয়। ইয়াজিদ তখন খলিফা। সমাজকে ঠিক করার আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। যে কোনো অন্যায় দেখে সমাজে সে যেন শক্তি দিয়ে সেই অন্যায়কে বন্ধ করে। যদি শক্তি কম থাকে তাহলে অন্ততপক্ষে জবান দিয়ে যেন এর প্রতিবাদ করে। যদি জবানও বন্ধ থাকে তাহলে অন্ততপক্ষে অন্তর দিয়ে যেন ওই খারাপটাকে ঘৃণা করে। এটাও যদি করতে না পারেন আপনি আল্লাহ নবীর উম্মতের হিসাবেই না। অতএব আপনার সমাজের অবস্থা যদি এরকম হয় যে একটা মেয়ে যাচ্ছে স্কুল কিংবা মাদ্রাসায়, আর রাস্তায় ছেলেরা তাকে ডিস্টার্ব করে, আর আপনি কিছুই বলেন না, বোঝা যাবে আপনার সমাজটা নষ্ট হয়ে গেছে। যদি দেখা যায় আপনি দাড়ি পাকা মুরব্বী বাজারে গিয়েছেন, আর আপনার এলাকার একটা ছেলে সিগারেট খেয়ে আপনার মুখের উপর ধোঁয়া ফেলতেছে, বোঝা যাবে সমাজটা নষ্ট হয়ে গেছে। ভাই, আপনি একা ঘরের মধ্যে অত্যন্ত পরেজগার হয়ে করবেনটা কি আমাকে বলেন? আপনার সমাজ যদি নষ্ট থাকে, আপনি একা মহা পরেজগার হয়ে কি করবেন? বরং এইটা হওয়া তো খারাপ। আল্লাহ নবীর একটা হাদিস আছে, আমাকে সবচেয়ে বেশি ভয় করে এই হাদিসটা। আমি শেষ করছি, একটু 5 মিনিট টাইম নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবার ফেরেশতা জিবরাইলকে বললেন যে, জিবরাইল, তুমি অমুক জনপদকে ধ্বংস করে দাও। কি জন্য? কারণ এরা বড় নাফরমান। এই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা বললেন, আল্লাহ, এইখানে তোমার এমন এক নেক বান্দা আছে এই এলাকায়, ইন্না ফিহি আবদিকা, এখানে তোমার এক বান্দা আছে, লা ইয়াসিকা তারফাতা আইন, আল্লাহ একটা মুহূর্ত সে তোমার নাফরমানি করে নাই, 24 ঘন্টা সে তোমার ইবাদত করে এই এলাকায়। এবার তাকে কি করব? বুঝতে পেরেছেন? একটা জালিম জনপদকে ধ্বংস করার কথা আল্লাহ বলেছেন, আর ফেরেশতারা বলেছেন, আল্লাহ, এই এলাকায় তোমার একজন নেককার বান্দা আছে, 24 ঘন্টা তাসবিহ তাহলিল করেন, 24 ঘন্টা তাসবিহ তাহলিল করেন, এখন তাকে নিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রথমে ওই নেককার তাসবিহ তাহলিল করে যিনি বসে বসে উনার উপরে আযাব দাও, প্রথমে তাকে ধ্বংস করো, এরপরে বাকিদেরকে ধ্বংস করবে। কি জন্য? ফা ইন্না ওয়াজহু লাম ইয়াতাগায়্যার আও কামা ক্বালা। হাদিসটার পরের টুকরো ভুলে গেছি। আল্লাহ বলেছেন যে সে খালি নিজে নিজে বসে ইবাদত করতেছে, আর পুরো সমাজে আমার নাফরমানি চলছে, একটাবার আমার নাফরমানিতে সে কোনো প্রতিবাদ করে নাই। বুঝতে পেরেছেন? তো একা একা মহাপরেজগার হয়ে লাভ না, যদি সমাজটা নষ্ট হয়ে যায়। কারণ সমাজ আজ নষ্ট হলে কালকে আপনার বাচ্চার উপর সেই সমাজ, অথবা আপনার নাতির উপর সেই সমাজের এফেক্ট পড়বেই পড়বে। এই জন্য আমরা কি বুঝলাম যে সমাজটাকে ঠিক করে আমাদের দায়িত্ব। আসহাবে কাহফ থেকে 3 নম্বর শিক্ষা। প্রথম শিক্ষা কি? ঈমান সংরক্ষণ, হিদায়াত আল্লাহর কাছে চাওয়া। 2 নম্বর হচ্ছে ইসলাম বা হক যেটা আপনার কাছে আছে সেটা বলা, বাচ্চার সামনে হোক, জালিমের সামনে হোক, হকটাকে উচ্চারণ করা। একবার যদি আপনি দাঁড়িয়ে যান সাহস করে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর 3 নম্বর হচ্ছে পরিবেশকে ঠিক করা। খারাপ পরিবেশের মধ্যে থাকবেন না, খারাপ পরিবেশ আপনাকেও খারাপ বানিয়ে দিবে। যদি মনে হয় এমন পরিবেশ চলে এসেছে যে এই পরিবেশে আপনার ঈমান ইসলাম ঠিকানো দায়, আপনার উপর হিজরত করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু হিজরত করা ওয়াজিব হয়ে যায়। আর 4 নম্বর যেটা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে আসহাবে কাহফ আমাদেরকে শিখিয়েছে এটা, যে সাহস, ভালো করে শুনুন, সাহস তরুণদের জন্য বলছি, সাহস আর বুকামির মধ্যে পার্থক্য আছে। বাচ্চার সামনে হক কথা বলা সাহস, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু 7 জন মিলে বাচ্চার পুরো বাহিনীর সাথে যুদ্ধ করতে নেমে যাওয়া, এটা বুকামি, এটাও কোনো সন্দেহ নাই। এই জন্য তারা পাহাড়ে চলে গেছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এক্স্যাক্টলি সেম জিনিস আমরা আল্লাহ নবীর ক্ষেত্রে দেখি। মক্কা শরীফে 13টা বছর তিনি এত যে জুলুম নির্যাতন সহ্য করলেন, একটাবার একজন সাহাবীকেও প্রতিবাদ করতে দেখেছেন? আলাম তারা ইলাল্লাযীনা কুফু আইদিয়াকুম, আল্লাহ বলেছেন তাদেরকে আমি তখন হাত বেঁধে রেখেছিলাম মুসলমানদেরকে। ওয়াই? বিকজ ইউ হ্যাভ টু বাই টাইম। তোমাকে সময় খরিদ করতে হবে। এখন সময় তোমার অনুকূলে নয়, এখন দাওয়াত দিয়ে যাও, দাওয়াত দিয়ে যাও। মক্কা শরীফে যদি মুসলমানরা প্রতিবাদ করতেন আর একটু কাফিরদের বিরুদ্ধে রিটালিয়েট করতেন, কাফিররা তো মুসলমানদের অস্তিত্ব বিনষ্ট করে দিত। আর মক্কা শরীফে 10-15 হাজার মানুষ, মুসলমানদের সংখ্যা 120-25 জন মাত্র। ও 13 বছর দাওয়াতে 120-25 জন। কিন্তু মদিনা শরীফে আসার পরে যখন একটা রাষ্ট্র, একটা মাটি পায়ের নিচে পাওয়া গেল, মুহাজির আনসার সাহাবীরা আল্লাহর নবীর সাথে শক্ত হয়ে একটা ইসলামী ফৌজ গঠন হলো,
তখন আল্লাহ বললেন উজিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের উপরে এতদিন জুলুম করা হয়েছে এখন আমি আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়ে দিলাম, যাও। এরপরে বদরে জিহাদ হয়েছে। ভাই, সব জায়গায় একরকম দিনের খেদমত হয় না। কোনো জায়গায় আপনাকে শুধু কথা পর্যন্ত নিজেকে সংযত রাখতে হয়, কোনো জায়গায় মাঠে নামতে হয়। এই জিনিসটা আসহাবে কাহফের কাছ থেকে আমরা শিখি। এই 7 জন যুবক সাহস করে বাদশার সাথে দাঁড়িয়ে হক কথা বলেছেন, এটা সাহস আমাদেরকে করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি 7 জন মানুষ নিয়ে বাদশার পুরো বাহিনীর সাথে যুদ্ধ করতে শুরু করে দেবেন। মুসলমানরা আজকের দিনে কি করে যে আল্লাহর দিনকে আমরা বিজয়ী করব, এর মানে কি আপনি একটা বোমা মেরে আমেরিকার একটা শহরের মধ্যে বোমা ফুটিয়ে, তো আপনার এই সব কিছুর অর্থ কি? একে তো এটা জায়েজও নাই, আল্লাহ নবী কখনোই এরকম কোনো কাজকে প্রশ্রয় দেননি। আর দ্বিতীয়ত হচ্ছে, কোনো একটা জায়গায় মুসলমানরা গিয়েছে, 20 বছর খেদমত করে সেখানে মসজিদ হয়েছে ইত্যাদি ইত্যাদি, আপনি গিয়ে এমন বুকার মতো একটা কাজ করলেন, 20 বছরের মেহনত পানি হয়ে গেল। লাভ হইল না ক্ষতি হইল? ক্ষতি হলো। আসহাবে কাহাফ থেকে আমরা 4টা জিনিস শিখেছি। ঈমান সবচেয়ে বড় নিয়ামত, তাই ঈমানকে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়টা, হক কথা বলতে হবে যার সামনেই হোক। তৃতীয়টা হচ্ছে পরিবেশকে অনুকূলে আনতে হবে, আর যদি অনুকূলে না হয় ঈমান বাঁচানোর জন্য হিজরত করতে হবে। আর 4 নম্বরটা হচ্ছে বুকামি করা যাবে না। বাদশার বিরুদ্ধে দাঁড়িয়ে তর্ক করা ঠিক আছে, কিন্তু বাদশার বিরুদ্ধে যুদ্ধ করা 7 জন মিলে, এটা কোনোভাবে উচিত নয়। আল্লাহ নবী মক্কা শরীফে সাহাবীদেরকে নিয়ে কাফিরদের বিরুদ্ধে কোনো যুদ্ধই করেছেন মদিনায় যাওয়ার পরে। আমার ওয়াজ শেষ। এই যে আসহাবে কাহফ, তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিলেন, সাথে একটা কুকুরও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 309 বছর ওই গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রাখলেন। আল্লাহ বলেছেন, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله। যখন সূর্য উদিত হতো, একটু সূর্যকে ডান দিকে কাত করে আর অস্ত যাওয়ার সময় একটু বাম দিকে কাত করে আল্লাহ সূর্যকে চালাতেন, যেন কিছুটা গরম সূর্যের তাপ তাদের গুহার মধ্যে যায়, নাহলে তো তারা মারা যাবে। আর একেবারে ডিরেক্ট সানলাইট না পড়ে, তাহলে ঘুম ভেঙে যাবে। আল্লাহ টিকিয়া করেছেন। আল্লাহ বলছেন, ও নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল। আমি আল্লাহ কিছুক্ষণ পরে পরে তাদেরকে ডান কাতে ফিরিয়ে দিতাম, আবার বাম কাতে ফিরিয়ে দিতাম। আল্লাহ তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতেন। এবং তাদের নিরাপত্তার জন্য আল্লাহ বলেছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসির লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। তাদের গুহার সামনে তাদের কুকুরটা 2 পা সামনের দিকে দিয়ে একেবারে অ্যালার্ট পজিশনে ছিল। যদি কেউ দেখতো, ওই কুকুরটাকে ভয়ে এখান থেকে পালিয়ে যেত। 300 বছর পরে ঘুম থেকে উঠার পরে তারা চিন্তা করলেন, আল্লাহ কতক্ষণ ঘুমাইছে? একজন বললেন 1 দিন, একজন বললেন না বেশি, আধা দিন হবে। বাজারে গেছেন কিছু খাবার নিয়ে আসার জন্য। দোকানদার তাদের কাছে যে টাকা ছিল ওইটা দেখে বলে, এই টাকা আজ থেকে 300 বছর আগের টাকা। ওই সাম্রাজ্য শেষ হয়েছে, কতদিন শেষ হয়ে গেছে। তারা বেরিয়ে এসে দেখেন, না, এখন তো সবাই ঈসা আলাইহিস সালামের দিনকে কবুল করে নিয়েছে এখানে। আর সেই ভয় নাই যে ভয়ের জন্য লুকিয়েছিলেন। তো আপনি আল্লাহর জন্য 1 পা এগিয়ে যান, আল্লাহর রহমত আপনার দিকে 10 পা এগিয়ে আসবে। তরুণরা, আল্লাহর দিনের খেদমতের নিয়ত করুন। আল্লাহর দিনের খেদমত বলতে খালি ওয়াজ করা নয়। যে ফিল্ডে, যে জায়গায় আপনি কাজ করবেন, সেখান থেকে আল্লাহর দিনকে আপনার কিছু না কিছু দেওয়ার আছে। খালিদ ইবনে ওয়ালিদ ইসলামকে খেদমত করেছেন তরবারি হাতে, আর হাসান ইবনে সাবিত করেছেন তার কবিতা দিয়ে, মুআজ ইবনে জাবাল করেছেন তার ইলম দিয়ে, বিলাল ইবনে রাবাহ করেছেন তার আজান দিয়ে। ইসলামের খেদমতের নানা সেক্টর আছে। কোনো একটা সেক্টরকে বাছাই করুন এবং এতটুকু খেদমত অন্ততপক্ষে করুন যে কিয়ামতের দিন আপনার নবী আপনাকে দেখে খুশি হয়ে যান। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত রাখুন। এই ফিতনার যুগে আল্লাহ আমাদের ঈমান আমলকে সালামত রাখুন। আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। আমরা সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিচ্ছি। জি একাডেমিক একটা প্রশ্ন করতে জি পারি জি কিনা? জি 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 করুন না। এই যে খালিদ বিন ওয়ালিদ আপনার তাদের এখানে বরখাস্ত করলা, উমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সামরিকভাবে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যেগুলো সিনিয়র সাহাবীদের পছন্দ হয়নি। এর মধ্যে একটা হচ্ছে, একটা দল, একটা কাফেলা, একটা গোত্র যারা ইসলাম কবুল করেছে,
তবুও তিনি না বুঝে তাদের উপর আক্রমণ করে ফেলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করেছেন এবং আল্লাহ নবী বলেছেন, হে আল্লাহ, খালিদ যে ভুল করেছে এই বলে দায় আমার উপরে নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ও তিনি এরকম কিছু শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছেন, শক্ত সিদ্ধান্ত, যেগুলো সিনিয়র সাহাবীদের পছন্দ ছিল না। দেখেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মূলত ছিলেন একজন সামরিক জেনারেল। তিনি একটা জিনিসকে দেখতেন সামরিক দৃষ্টিকোণ থেকে। আবু বকর ওমর ছিলেন সর্বজ্ঞানী, এরা দেখতেন চতুর্পাশের দৃষ্টিকোণ থেকে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন খালিদ ইবনে ওয়ালিদ প্রচণ্ড খেদমত করেছেন ইসলামের, মানে এমন বেশি খেদমত করেছেন যে খেদমতটা কোনো তুলনা হয় না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসার পরে দুইটা জিনিস দেখা গেছে। একটা হচ্ছে খালিদ রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে সামরিক দিক থেকে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিয়ে নেন, যে সিদ্ধান্তগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞা, তার মেধা, তার হিকমতের কাছে পছন্দ হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে মুসলমানদের মধ্যে একটা পারসেপশন বিল্ড হয়েছিল যে খালিদ তো যুদ্ধে হারবেন না, খালিদ যেখানেই যাবেন বিজয় হবে। এইটা আর একটা মহা সমস্যা। কালকে খালিদ না থাকলে কে বিজয় দিয়েছিল, আর কালকে যে খালিদ থাকবেন না তখন কে বিজয় দিবে। উমর রাদিয়াল্লাহু আনহু দেখেছেন এই সবগুলোর চাইতে ভালো হচ্ছে খালিদকে সাধারণ সেনাবাহিনীতে সংযুক্ত করা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী, সিনিয়র সাহাবী, আল্লাহর নবী যাকে বলেছেন আমার উম্মতের আমানতদার, আমার পুরো উম্মতের আমিন, আবু ওবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে সামরিক বাহিনীর প্রধান বানিয়ে দিয়েছেন। পরে আবু ওবাইদা খালিদকে উপরে তুলে নিজের সেকেন্ড ইন কমান্ডারে নিয়ে এসেছেন।